আমি স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, যাকে অনেকে কার্তিক মহারাজ বলে চেনেন, ভারত সেবাশ্রম সংঘের, ওনার কাছে যেতে চাই একবার। ওনার কাছে এই মুহূর্তে গিয়ে আমি প্রশ্ন করব শুধু যে শ্রীরাম কি বিজেপির? শ্রীরাম কি আরএসএস এর? রাম মন্দির কি শুধুমাত্র নরেন্দ্র মোদীর, যোগী আদিত্যনাথের? আপনারা তাহলে কেন যাচ্ছেন? আপনারা বাংলা থেকে শুধুমাত্র ভারত সেবাশ্রম সংঘের 200 সন্ন্যাসীর টিকিট বুক করে জম্মু তাওয়াই এক্সপ্রেস করে যাচ্ছেন অযোধ্যা বলে একটি জায়গাতে। তার পাশাপাশি প্রায় 7,500 সাধু সন্ত সন্ন্যাসী ব্রহ্মচারী তারা যাচ্ছেন অযোধ্যাতে। রাম যদি শুধু বিজেপি, আপনি বিজেপি করেন না, ক্ষমা করবেন আপনাকে, তাহলে রামকে নিয়ে কেনই রাজনীতি করা হচ্ছে? রাম কি শুধু বিজেপি আরএসএস এর? যখন বিজেপি ছিল না, যখন আরএসএস ছিল না, যখন বিশ্ব হিন্দু পরিষদ ছিল না, তখনও রামচন্দ্র। আজকে 7,000 বছর আগের ভগবান রামচন্দ্র, এবং এই রামচন্দ্রকে নিয়ে শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বে রামের মহিমা প্রচারিত হচ্ছে। কাজে এটা রাজনীতির সঙ্গে, যে বর্তমান যে রাজনীতি, সংকীর্ণ রাজনীতির সঙ্গে জড়িয়ে দেওয়াটা ভুল হবে। আমি শুনেছি ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো বা ওয়েস্ট ইন্ডিজ, যে ওয়েস্ট ইন্ডিজকে আমরা ক্লাইভ লয়েড, ব্রায়ান লারার জন্য চিনি, সেখানে আপনাদের ভারত সেবাশ্রম সংঘের সেখানে সার্ভিস হয় এবং সেখানে জয় শ্রীরাম বা রামধুন গাওয়া হয়। সেখানে রামধুন গাওয়া হয়। সেখানে আমাদের ত্রিনিদাদের রয়েছে, রয়েছে যে বিদেশের যে শাখাগুলো আছে, সেখানে রাম সীতার মন্দির আছে। সেখানে এটা তো ঐতিহাসিক সত্য, রামচন্দ্রের জন্ম এবং রামচন্দ্রের যে মর্যাদা, রামচন্দ্রের যে মহিমা, রামচন্দ্রের যে আদর্শ রামায়ণের, সেটা আমাদের পারিবারিক জীবনে এমনভাবে গেঁথে আছে, সেটা কোনো রাজনীতি এখানে নস্যাৎ করে দিতে পারবে না। সুতরাং এই ভগবান রামচন্দ্র এবং কৃষ্ণ এরা ভারতবর্ষের ভূমিতে এমনভাবে পতিত রয়েছেন যে সারা বিশ্বের মানুষ এদেরকে শ্রদ্ধা করছেন, পুজো করছেন, জীবনচরিত আলোচনা করছেন। অনেকেই হয়তো জানেন না, কিন্তু দেশের সুপ্রিম কোর্ট রাম লালা বিরাজমান বলে এক ব্যক্তি, সেই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই ব্যক্তি নিজের আইনজীবী অ্যাপয়েন্ট করতে পারবে। মানে ময়ূক রঞ্জন ঘোষ নিজের আইনজীবী যেরকম অ্যাপয়েন্ট করতে পারবে, কার্তিক মহারাজ অ্যাপয়েন্ট করতে পারবে, সৌরভপ্রিয় বাবু অ্যাপয়েন্ট করতে পারবে, রাম লালা বিরাজমান বলে একজন ব্যক্তি নিজের আইনজীবী নিয়োগ করতে পারবে, তার নামে জমি হস্তান্তর হতে পারবে সেই 6 বছর বয়সী শিশুকে। ঠিক বলছি না ভুল? ঠিক। ব্যাপারটা হচ্ছে প্রথমেই বুঝতে হবে রামচন্দ্র ঐতিহাসিক পুরুষ। এখন পার্লামেন্টে যখন সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন, তখন জয় শ্রীরাম বলে ধ্বনি হচ্ছিল, বলে আপনারা কেন চিৎকার করছেন, এটা কাল্পনিক চরিত্র নিয়ে। তখন সুষমা স্বরাজ বলেছিল যে সোমনাথ জি, আপ পিতাজি কো পুছিয়ে আপকো নাম কিউ সোমনাথ রাখা গিয়া। এটা ভারতের মাটির সঙ্গে জনজীবনে মিশে রয়েছে। রামচন্দ্রের চরিত্র, তার জীবন কাহিনী আজও স্মরণ করছেন। বাংলার কবিগুরু রবীন্দ্রনাথ, তিনিও রামচন্দ্র সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন। যিনি বলছেন রামচন্দ্রের নাম শুনে যখন বলে ভূত পালাবে, এই ছোট্টবেলায় মা যখন গল্প শোনাচ্ছেন, তখন থেকেই রাম নামের চরিত্র মহিমা। কিন্তু এটাকে আমি ঠিক বলছি যে 5 মেম্বার যে সুপ্রিম কোর্টের যে বেঞ্চ, তারা বলেছিল যে যে ছোট্ট বাচ্চাটি রাম লাল্লা, সেই বাচ্চাটির নামে জমি হস্তান্তর করা সম্ভব, এবং এরপর থেকে মামলাটি সেই বাচ্চাটির হয়ে কোনো আইনজীবী, প্রাপ্তবয়স্ক ভারতবর্ষে বহু মঠ মন্দির আছে, তার দেবতার নামে সম্পত্তি রাখা আছে। আগেকার দিনে রাজরাজারা তার রাধা গোবিন্দর নামে, শিবের নামে 50 বিঘা সম্পত্তি করে রেখেছেন, 10 বিঘা নাপিতের জন্য, 10 বিঘা ব্রাহ্মণের জন্য, সেটা চলার জন্য। আজকে যেমন সেটা নেই, কিন্তু এখনও পর্যন্ত সেই দেবত্বর সম্পত্তিগুলো রয়েছে, তাদের নামে রেকর্ড হয়ে আছে। সেই সম্পত্তি কখনো বিক্রি হতে পারবে না। দেবত্বর সম্পত্তি সেবায়িত কখনো বিক্রি করতে পারবে না। আহ্বান কাল থেকে পুজো পাঠ নিষ্ঠা চলার জন্য এই সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ। কিন্তু কি অদ্ভুত দেখুন এই কথাগুলো, কেন জানি কার্তিক মহারাজ আপনার কাছে আবার আসবো, কিন্তু কেন জানি আমি খুব মিষ্টি ভালোবাসি, এবং এই অযোধ্যায় গেলে আমি এই লাড্ডুগুলো খাবো সন্দীপাদির জন্য। যাবেন? আমি যাবো, আপনার সাথে দেখাও করবো। আমি ব্যক্তিগতভাবে সন্দীপাদি সৌরভপ্রিয় বাবুর জন্য 2 প্যাকেট লাড্ডু নিয়ে আসবো, কিন্তু ভয় হচ্ছে এই লাড্ডুগুলো আবার আরএসএস এর লাড্ডু, বিজেপির লাড্ডু কিনা। কারণ এই যে লাড্ডুগুলো বানানো হচ্ছে আবেগে, মানুষকে বিতরণ করা হচ্ছে। সন্দীপাদি, আপনার কি